মাহমুদুল্লাহ রিয়াদ সেরা ফিনিশার, আপনাকে সবাই শ্রদ্ধা করে সম্মান করে। আপনাকে দলে ফেরানোর জন্য ভক্তরা আন্দোলন করেছে। আসসালামু আলাইকুম সাবস্ক্রাইবার্স, কেমন আছেন সবাই? মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ ক্রিকেটের সেরা ফিনিশার, এটাতে কোনো সন্দেহ নেই এবং সন্দেহ থাকার কথাও না। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ সুপার 8-এর শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে যেই কাজটা করেছে তাতে তার উপর থেকে সবার আশা, ভরসা এবং বিশ্বাস উঠে গেছে। আফগানিস্তানের বিপক্ষে যেখানে বাংলাদেশের 12.1 ওভারে জিততে হতো সেমিফাইনাল খেলার জন্য, সেখানে মাহমুদুল্লাহ রিয়াদ 10 নম্বর ওভারে এসে 5টি ডট বল খেলেছেন এবং একটি 4 মেরেছেন, যেখানে তিনি সেই 5টি বলে সিঙ্গেল বা ডাবল নিতে পারতেন, কিন্তু তিনি নেননি। তার এটা একটা ভুল ডিসিশন। তেমনি 2012 সালের এশিয়া কাপে আপনাদের সবার মনে থাকার কথা, পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশ কিন্তু 1 রানের জন্য হেরেছিল। সেখানেও কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ স্ট্রাইকে ছিলেন এবং তিনি শেষ মুহূর্তে সিঙ্গেল দিয়ে নন স্ট্রাইকে বোলার শফিউল ইসলামকে পাঠান, যেটা আদর্শ সিদ্ধান্ত ছিল না। 2016 টি-20 বিশ্বকাপে ইন্ডিয়ার বিপক্ষে বেঙ্গালুরুতে সহজ জেতা ম্যাচটা মাহমুদুল্লাহ রিয়াদ 6 মারতে গিয়ে আউট হয়ে যান এবং বাংলাদেশকে ব্যাকফুটে ফেলে দেন। সব মিলিয়ে মাহমুদুল্লাহ রিয়াদের কিছু কিছু সিদ্ধান্ত অনেক সময় বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদ সেরা ফিনিশার, আপনাকে সবাই শ্রদ্ধা করে সম্মান করে। আপনাকে দলে ফেরানোর জন্য ভক্তরা আন্দোলন করেছে, সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করেছে। তাদের চাপের কারণে আপনি ফিরে এসেছেন এবং তাদের মান রাখার জন্য আপনি কঠোর পরিশ্রম করে একটা সিনেম্যাটিক কামব্যাক করেছিলেন। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে এখন আপনার সময় ফুরিয়ে এসেছে। আপনার এখন অবসর নেওয়া উচিত এবং যারা তরুণ ক্রিকেটার আসছেন নতুন, তাদেরকে সুযোগ করে দেওয়া উচিত। কারণ সম্মান থাকতে থাকতে অবসর নেওয়া ভালো, কারণ এখন মানুষ আপনাদেরকে যথেষ্ট সম্মান করছে। আপনার এই ব্যাটিং এর কারণে আপনি বাংলাদেশকে সেমিফাইনালে যাওয়ার যে স্বপ্নটা সেটা ভেঙে দিয়েছিলেন। আপনাকে মনে রাখতে হবে যে আপনার জন্য বাংলাদেশ দল নয়, বাংলাদেশ দলের জন্য আপনি। ভিডিওটি ভালো লাগলে জানাবেন আমার মতামতের সাথে আপনি একমত কিনা। আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে খেলার সকল আপডেট, সকল বিশ্লেষণ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।